আপনাকে নিজেকে কোনোদিন মনে হয়েছে যে আমি মনে হয় মুনাফিক হয়েছি? জহরের সালাত পড়ার কথা ছিল 12টার দিকে, 11:55 বক্ত হচ্ছে, আজকে 1টা, 1:30, 2টা বেজে গেল, আমি জহর করতে পারলাম না, মনে হয় মুনাফিক হয়েছে। আমি গালি দিলাম, এত নোংরা ভাষায় কথা বললাম, মনে হয় আমি মুনাফিক হয়েছি। আমি হারাম খাই, মনে হয় আমি মুনাফিক হয়েছি। না, হারাম না নাই বললাম, পজিটিভ আমল যেগুলো, এগুলো করতে না পারলে ফজরের সালাত করতে পারলাম না, সূর্য উঠে মনে হয় মুনাফিক হয়েছে। সত্য না বলবেন আল্লাহর ভয়ে কারো কি মনে হয়? হয় হয়। শোনেন, যদি নিজেকে মুনাফিক কোনোদিন না মনে হয়, তাহলে চ্যালেঞ্জ, আপনি এখনো মুমিন হতে পারেননি। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। কারণ সাহাবায়ে কেরাম নিজেদেরকে মুনাফিক মনে করে ভয় করতেন। ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত তাবঈ, তিনি বলছেন, আদরাকতু সালাসিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 30 জনের অধিক সাহাবীকে পেয়েছি, কুল্লুহুম ইয়াখাফুন নিফাকা আলা নাফসিহি, প্রত্যেকে নিজেকে মুনাফিক মনে করে ভয় করতেন। আমি মনে মুনাফিক হয়ে গেছি, আমি মনে মুনাফিক হয়ে গেছি। আমি এমন একজনের কথা বলবো, ওই দিন আপনি রিয়া থেকে বের হতে পারবেন যেদিন নিজেকে মুনাফিক মনে করবেন। যে কোন কাজ হয়ে গেছে, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, এটা হলো কেন, এটা পারলাম না কেন? নিফাক বেশি থাকার কারণে, পাপ বেশি থাকার কারণে আপনি জামাতে সালাত করতে সবাই না, আপনার সহযোগী বলে আপনি তাহাজ্জুদ করতে পারেন না, এটা মনে করা লাগবে। বন্ধুরা, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, ভুল বুঝবেন না। নিজেকে নিজেকে হামজা রাদিয়াল্লাহু আনহুকে সাইয়্যিদুশ শুহাদা ফিল জান্নাহ, সমস্ত শহীদদের সর্দারকে হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছে দৌড়তে এসে বলতেন, আল্লাহ রাসূল মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়েছে। আরে হামজা কি বললো, আমি মুনাফিক হয়ে গেছি। আপনার কাছে থাকলে দিনের কথা মনে থাকে, ধরে দিলেন মানে, আপনি কি হামজা রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বড় মুসলিম? ওনার কথা না, ওনার কথা না, এমন একজন ব্যক্তির কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে আল্লাহ রাসূল কতবার বলে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাতে ঢুকলাম, মনে দেখছি রাইতু বসরান মুরাব্বান মুশরিকুন বিসাহা, এত বড় একটা প্রাসাদ দেখলাম, পুরো দিগন্ত জুড়ে আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়, পুরো প্রাসাদটি তৈরি করা আছে সর্বদা। আমি দেখছি একটা লেক, মহিলা লেকের পাশে, জিজ্ঞেস করলাম, লিমান হাজার বছর এই মহিলাটা কার জন্য তৈরি করা হয়েছে? মহিলা বলছে যে রজনীন আরাম, আরামে একজন ব্যক্তির তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আমি আরামি করি। আরে আমি আরামি, তুমি বড় কাজ তৈরি করেছে, আরবের কুরাইশ বংশের লোকটা তার জন্য তৈরি করা হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা কুরাইশ, আরে আমি তো কুরাইশি ব্যক্তি, বলো তুমি কার জন্য তৈরি করা হয়েছে? আগের হাদিসে আসছে, রাসূল নিজেই বলছেন, ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাব, আমি চাচ্ছি লোকটা, মহিলা বললে যে একটা যুবকের জন্য তৈরি করা, সেই যুবক হবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞেস করো, আরে আমি তো করেছি বলো। তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনে খাত্তাব। আল্লাহ রাসূল নিজে বলছেন, আমি ডাকছিলাম প্রাসাদটা দেখার জন্য, এত সুন্দর প্রাসাদ, বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রাসাদে থাকবে এটা আল্লাহ রাসূল দেখেননি, এটা দেখেননি, দেখছি
এটা বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে, বর্ণনা করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু কাঁদতে লাগলেন। আপনার সামনে আমার কোনো ব্যক্তিত্ব আছে? কি বলেন, আপনি দেখলেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফার কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গেছে। তাদের তালিকা 12 থেকে 15 জন। কয়জন? 12 থেকে 15 জন, বেশি না। সেই মুসলিম 12 থেকে 15 জন। আল্লাহ রাসূল মারা গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা। তখন শুনতে পেয়েছেন যে তালিকা লিখে গেছেন, ওই রাত্রিতে চলে গেছেন। হুযাইফা, আমি শুনতে পেয়েছি তোমার কাছে আল্লাহ রাসূল মুনাফিকের তালিকা রেখে গেছে, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে। হুযাইফা বলেন, আমার একদিন হুযাইফা তালিকায় কার কার নাম আছে, ওইটা আমার নামটা আছে কিনা তুমি সেটা বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইলম সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে কত কথা বলে গেছে। কঠিন ব্যাপার। একজন সাহাবী মারা গেছেন, আমি নাম বলছি না, কষ্ট পাচ্ছেন তারা, এটা শেষ করে দিচ্ছে। একজন সাহাবী মারা গেছেন, ওই সাহাবীর জানাজাতে উপস্থিত হয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নিজে উপস্থিত হয়েছে। ওই জানাজাতে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়েছে। বুঝেন তাহলে কেমন সাহাবী। ওই সময় হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু কাছে গিয়ে বলছে, ইন্নাহু মিন উলাইক, হে আমিরুল মুমিনিন, ওদের মধ্যে একটা, আস্তে করে বলছেন, ওদের মধ্যে একজন, বুঝেননি কথা, ওদের মধ্যে একজন। শোনেন, বলা মাত্র ধরে বলছেন, হুযাইফা, তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছি, আনা মিনহুম, আমি কি তাদের মধ্যে আছি? আল্লাহ কসম দিয়ে বলছি, তবে বলে কাজ আছে, আনা মিনহুম, আমিও কি তাদের মধ্যে আছি? তুমি আজকে বলো আমাকে। উনি মুনাফিক, এটা তার চিন্তা, সাথে সাথে বলছেন আল্লাহ কসম দিয়ে বলছি, বলো আজকে তোমাকে বলাই রাখবে, ওই তালিকায় আমার নাম আছে। তখন যেতে প্রকাশ করে দিয়েছে একজনের নাম, তখন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আপনার চেয়ে বড় সৎ মানুষ আর কাউকে দেখি না। মুস্কি হাসি দিয়ে কথা বলছে। আপনি কি বুঝলেন? সবচেয়ে বড় কথা, এমন মানের সাহাবী মারা গেছেন যার জানাজায় খলিফাতুল মুমিনিন উপস্থিত। যিনি বুঝছেন এই মুনাফিক, তিনি উপস্থিত। কেমন মানের ব্যক্তি, আপনি চিন্তা করেছেন? কেমন মানের লোকটা, মানে উনি কেমন মানে। হুযাইফা জানেন আমি তার জানাজায় উপস্থিত না হলে আমি টিকতে পারবো না, সমাজ টিকতে পারবো না। কেমন মানের সাহাবী, তার নাম আল্লাহ রাসূল লিখে গেছেন যে কি আমরা কি মানের মানুষ তাহলে? আমরা কি মানে? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করুন। আমিন। আমার আলোচনা শেষ।